একদম ধোঁয়া, সবার মধ্যে সিগারেটের মতো ধোঁয়া বের হচ্ছে দূরে থেকে দেখে, একদম সিগারেট সেম। তো এটা আসলে কি জিনিস, ছোট থেকে বড় একদম সব বয়সী সবাই একদম এটাতে মেতে উঠেছে। তো আমি দূর থেকে দেখে যখন কাছে গেলাম, দেখলাম ওখানে লেখা স্মোকি বিস্কিট। তো আমাদের বগুড়ায় ফার্স্ট টাইম কিন্তু তাপবস্ত্র মেলাতে কিন্তু এই স্মোকি বিস্কিটটা পাওয়া যাচ্ছে। এই স্মোকি বিস্কিটটা আসলে কি, এখানে কিন্তু দেখতে পাচ্ছি মামা ওয়েফার, চকোফান বিস্কিট এবং এখানে রয়েছে পপার্স চিপস। এটা কি দিচ্ছে যার কারণে আসলে ধোয়া হচ্ছে যে নাইট্রোজেন লিকুইড। নাইট্রোজেন লিকুইড যে কোনো খাবারের মাঝে দিলে সেটা থেকে এরকম ধোঁয়া ছাড়বে এবং এটা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য। তো এই যে আমিও ট্রাই করলাম আসলে এটা দেখার জন্য, আসলে এটা কিছুই না, একদম নাথিং। তো এটার আসলে কোনো টেস্ট নেই। আমি একটা প্র্যাঙ্ক করতে চাইলাম, লাইফে ফার্স্ট একটা প্র্যাঙ্ক করতে চাইলাম, এমন একটা লোকের সঙ্গে প্র্যাঙ্ক করলাম যার কোনো রিয়াকশন নেই। আমি যে তার কাছ থেকে একটা খাবার নিয়ে খাচ্ছি বা কোনো রিয়াকশন নেই, নাথিং। তো আমি আসলে প্র্যাঙ্ক করেও মজা পাইলাম না। তারপরে ভাইদের কাছে যখন আমি বলতে চাইলাম এটা একটা প্র্যাঙ্ক ছিল, তাদের ওইভাবে কোনো রিয়াকশনই ছিল না। যাই হোক, এনারা আসলে ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিল। এই জিনিসটা সাধারণত যারা খাচ্ছে সবাই আসলে ভিডিও করার জন্যই মূলত খাচ্ছে। তো ফার্স্ট টাইম কিছু আসলে বাঙালিরা সাধারণত এই জিনিসটা ট্রাই করে। তো ভাইয়া তো একদম দেখেন পুরো মহস্থান ঘরের বাবাদের মতো ধোঁয়া ছাড়তেছে। তো এই যে আসলে তারা বুঝে গিয়েছিল এটা আসলে যত দ্রুত খাওয়া যায় তত ভালো, মানে টেস্টে তো কিছু না, ভিডিও যেটাই করবে এটা একটু পরে কিন্তু এই আসলে ধোঁয়াটা আর থাকবে না। সবাই আসলে দ্রুত দ্রুত ভিডিও ফুটেজ নিয়ে নিচ্ছিল। তো আমি এখন সবার কাছে শুনবো যা কেমন মনে হচ্ছে, রিয়েল রিভিউ চাই। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। কি মানে এটা তো জাস্ট একটা বিস্কিট, বিস্কিট বাট এই যে গোলার জন্য অনেকটা সুন্দর লাগতেছে। মানে ঠান্ডা একটাই খাওয়া দিচ্ছে। তো আমরা আসলে অন্য যেটা দেখে আমরা সবাই সাধারণত সেটাই করে, আর এই ভাইয়াটা মানে মুখে দিচ্ছে তার কাছে একদমই ভালো লাগে নাই। তো এটা আসলে ভালো লাগার মতো ওইভাবে কিছুই না। মামা ওয়েফার 5 টাকা দামের একটা মামা ওয়েফার দিয়ে এখানে কিন্তু জাস্ট নাইট্রোজেনের লিকুইডের কারণে এটার দাম কিন্তু 50 টাকা। এবং হচ্ছে যে পপার্স যে চিপসটা ওটাও 10 টাকা দামের। পপার চিপসে সেখানে নিচ্ছে এখানে 100 টাকা। তাও তো মানে পপার্স চিপসে কয়েকটা থাকবে, বেশি না। সম্পর্কে যদি আপনি বলেন, মানে খাবারের টেস্ট বা কি, মানে যারা খেতে চাচ্ছে আর কি। নরমাল বিস্কুট যেরকম সেরকমই, নরমাল যেটা দিয়েছে বিস্কুটটা দিয়েছে ওই রকমই, মামা ওয়েফার বাট একটু হচ্ছে নাইট্রোজেনের যে ঠান্ডা ফ্লেভার, ঠান্ডা ফিলিংস ওটা, আর কিছু নেই। থ্যাংক তো ইউ। এই যে ছোট থেকে বড় বললাম সবাই যেরকম, এই যে ছেলেটা পিচ্চিও খাচ্ছিল। আর এটার একটা হচ্ছে আপনার মানে এটা তো টেস্ট ওইভাবে কিছুই না, মামা ওয়েফার খেতে যেরকম এরকমই। আর এটা খুবই সাবধানে থাকবেন, এটা কিন্তু খাওয়া একদমই ক্ষতিকর। নাইট্রোজেনের যে লিকুইডটা ওনারা যেটা ওখান থেকে নিয়ে ব্যবহার করতেছে, এটা যদি পরিমাণে যদি কম বেশি হয়ে যায়, এটা যদি পরিমাণ ব্যালেন্স না করতে পারে এটা, তাহলে কিন্তু আপনার অনেক ধরনের প্রবলেম হতে পারে, যেমন পেট ব্যথা হতে পারে বা অনেক ধরনের প্রবলেম হতে পারে। তো এটা আসলে ছোট বাচ্চাদের না খাওয়াই ভালো। ভাই এদিকে খেতে টেস্ট কেমন? জাস্ট নরমাল, টক বা তিতো কিছু না, নাথিং। একটু ঠান্ডা মনে হচ্ছে, যে বরফ খাচ্ছে এরকম মনে হচ্ছে, কিন্তু ও মানে মামা ওয়েফারটা যেরকম, এটা তো মামা ওয়েফারই। টেস্টে কোনো ডিফারেন্স নেই। ও জাস্ট একটু ঠান্ডা মনে হচ্ছে, হয় জাস্ট ধোঁয়াটাই। প্রাইস কত ভাইয়া? 50 আর 100। ভাইয়া এটা হচ্ছে যে চকলেট বিস্কিট, এটার প্রাইস কি সেম? মানে কোনটা 50 কোনটা 100? ও মামা ওয়েফারে যেটা মামা ওয়েফারি এর মেবি এরকমই বোঝা যাচ্ছে। তো এটা 50 এবং এখানে চকোফান বিস্কিট টাইপের যেটা আছে এটা 100। ভাইয়ার কেমন লাগতেছে এই স্মোকি বিস্কিটের? এখানে কত লোকের ভিড়, মানে সবাই এই জিনিসটা ট্রাই করতেছে। কিছু না, নাথিং, ওটা ট্রাই করার কোনো মানে না। যাই একবার খাইছে তাই আর খাবে না। আমি জাস্ট তাও ভিডিও করার জন্য নিয়েছিলাম। আমি হচ্ছে যে খাইছি একবার, খেয়ে ভিডিও করছি, ভিডিওটা ফোন থেকে ডিলিট হয়ে গেছে, ফোনে ভিডিওটা না। জাস্ট নরমাল মামা ওয়েফার, একদম হালকা, খুবই ঠান্ডা। ঠান্ডা মানে খুবই কম ঠান্ডা, বেশি একটা না। বুঝতে ঠান্ডা পারছি, লাগবে এরকম পরিমাণ। মানে এটা খাইলে যে ঠান্ডা লাগবে সে ভয় নেই, সবাই যে কেউ খাইতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। যারা একবার খাইছে আমার মনে হয় না তারা এটা আবার নেক্সট টাইম ট্রাই করবে। তো এটাই জানানো ছিল, সবাই এটা খাওয়া থেকে সাবধান, বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।